আজ দেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল আলোচিত ও রাজনীতির বাক বদলের দিন ঐতিহাসিক ৭ নভেম্বর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন, সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের পর বন্দি দশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবেই পালন করে বিএনপি। এ উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে নানা ষড়যন্ত্র চলছে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, ৩রা নভেম্বর কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যার ঘটনায় টালমাটাল গোটা দেশ। তাদের ভালোবাসায় অভিষিক্ত করল মহান স্বাধীনতার ঘোষক। সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। নানা ঘটনা প্রবাহের পর সৈনিকদের প্রচেষ্টায় বন্দি দশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। পরে সামরিক শাসক থেকে পুরোপুরি রাজনীতিতে হাতেখড়ি হয় জিয়াউর রহমানের। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। দিনটি উপলক্ষে নেতা কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। ফুলেল শ্রদ্ধায় বীরুত্তম জিয়াউর রহমানকে স্মরণ করেন তার অগণিত অনুসারী। পরে বিএনপি মহাসচিব বলেন, নানা কারণে অর্ধশত বছর পরও ৭ নভেম্বর প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত নিয়ে আসেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখার বিকল্প নেই। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে ১০ দিন ব্যাপী নানা আয়োজনে দেশব্যাপী এবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।